পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। গত 50 বছরে মাত্র 2টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে দেশটি, আর সেটিও শেষ হয়েছে নির্ধারিত সময়ের অনেক পরে। অতিরিক্ত গুনতে হয়েছে $17 বিলিয়ন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এমন তিক্ত অভিজ্ঞতার পরও পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন 4 গুণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নির্দেশ মেনে বিদ্যুৎ বিভাগ এখন পর্যন্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে হাত না দিলেও মার্কিন সেনাবাহিনী এই ব্যাপারে উদ্যোগী হয়েছে। 5টি সামরিক ঘাঁটিতে পারমাণবিক মাইক্রো রিয়েক্টর বসানোর পরিকল্পনা করেছে, যেখানে ব্যয় হবে প্রায় $2.2 বিলিয়ন। মার্কিন সেনাবাহিনীর দাবি, বাইরের গ্রিডের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের বিদ্যুৎ নিজেরাই উৎপাদন করতে সামরিক ঘাঁটিগুলোতে এই প্রকল্প নেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম মাইক্রো রিয়েক্টরটি 2028 সালের সেপ্টেম্বরের শেষ নাগাদ চালু করা হবে। 5টি ঘাঁটিতে পারমাণবিক বিদ্যুৎ রিয়েক্টর নির্মাণের জন্য আলাদা 5টি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্মাতাদের দাবি, এগুলো সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যাবে এবং প্রতিটি রিয়েক্টর থেকে সর্বোচ্চ 20 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। রিয়েক্টরগুলো বাণিজ্যিক পারমাণবিক কেন্দ্রগুলোর মতোই সব ধরনের পরিবেশগত ও নিরাপত্তা বিধি মেনে চলবে বলেও জানানো হয়েছে। তবে বাণিজ্যিক পারমাণবিক কেন্দ্রগুলোর নিয়ন্ত্রক সংস্থা ইউএস নিউক্লিয়ার রেগুলেটরি কমিশন NRC এর বদলে এর তদারকির ভার থাকবে মার্কিন সেনাবাহিনীর উপর। নতুন এই পরিকল্পনা নিয়ে সেনাবাহিনীর সচিব ড্যান ব্রিস্টকল বলেন, এই চুক্তির মাধ্যমে সামরিক ঘাঁটিগুলোতে নিরাপদ ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বাড়বে। বিশ্বজুড়ে সামরিক অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা তৈরি হবে। এতে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বাইরের বিদ্যুৎ গ্রিডের উপর নির্ভরতা কমবে। এই পরিকল্পনা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সেনাবাহিনী। প্রকল্পের অতিরিক্ত ব্যয় ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রশ্ন উঠেছে। পারমাণবিক প্রযুক্তির কারণে দুর্ঘটনার আশঙ্কা ছাড়াও ইচ্ছাকৃত হামলার ঝুঁকি রয়েছে। তেজস্ক্রিয় বর্জ্যেরই বা কি হবে আছে সেই প্রশ্ন। মার্কিন সেনাদের এই সিদ্ধান্ত নিয়ে ব্যঙ্গ করতে ছাড়েননি পারমাণবিক বিস্তার প্রতিরোধ প্রকল্পের সমন্বয়ক অ্যালান জে কুপারম্যান। তিনি বলেন, বেসরকারি খাতে যেসব কোম্পানি তাদের ব্যয়বহুল ও এখনো পুরোপুরি বাস্তবায়ন না হওয়ার রিয়েক্টরের ক্রেতা পাচ্ছে না, সেনাবাহিনীর বিপুল অর্থ তাদের জন্য এক ধরনের গোপন ভর্তুকি।